ভাই এখানে ডাক্তারের চেম্বার কোনটা? ডাক্তার কোন জায়গায় বসে? ভাই ওই যে সামনে বাম হাতে। আচ্ছা ঠিক আছে ভাই। জোরে জোরে নিঃশ্বাস নেন তো। ওকে। সমস্যা নেই, এগুলো ন্যাচারাল ন্যাচারাল, এগুলো হয়েই থাকে। আচ্ছা এবার আমি আপনার পেটে একটু চাপ দেবো, যদি ব্যথা লাগে তাহলে কিন্তু বলবেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু। ভাই সমস্যা নেই, এগুলো তো ন্যাচারাল হয়েই থাকে। তা পাত কি আমি মারতেছি? পাত মারতেছেন তো আপনি। তা আমি মারতেছি বলে তো ন্যাচারাল, আপনি মারলে তো এতক্ষণ পোঙায় লাথি করে বাইরে বের করে দিতাম। আসলে ভাই আমি তো আপনারে মেলাক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষা করলাম, আমি না আপনার কোনো রোগ খুঁজে বের করতে পারলাম না। আপনার কিরাম লাগে আমাকে তো একটু খুলে বলেন দিনই। আসলে ডাক্তার সাহেব আপনারা কিভাবে যে বুঝাই, এই শীতকাল আসলি দিন রাত আমার কাশি লেগেই থাকে, কাশি সারতে চায় না, দমম সব বন্ধ হয়ে যায়। আরে শীতের সিজন আইলে আমার যে কি ঠান্ডা লাগে সে আপনারে বুঝাতে পারবো না ডাক্তার সাহেব। কি আপনারও খ্যাক করে কাশ হয়? এই সমস্যাটা আমারও। কি কোন ডাক্তার সাহেব, আপনারও কাশি হয়? হ্যাঁ এই সমস্যাটা আমারও। তা আপনি কি এই বিষয় নিয়ে আগে কোনো ডাক্তার মাক্তার দেখাইলেন নাকি? হ্যাঁ ডাক্তার সাহেব, আমি 2 বছর মতো এক ডাক্তারে দেখাইলাম, পরে 3 বছর মতো মোটামুটি সুস্থ ছিলাম, পরে আবার আমার এই সমস্যা দেখা দিছে। কি কোন 2 বছর দেখায় 3 বছর সুস্থ ছিলেন? আচ্ছা ভাই এই ডাক্তারটা কোন জায়গা বসে, আমার একটু নিয়ে চলেন না, আমার একটু চিকিৎসা নেওয়ার দরকার ওনার কাছ থেকে। কি কোন ডাক্তার সাহেব, আপনি একজন ডাক্তার হয়ে অন্য আরেকজন ডাক্তারের চিকিৎসা নেবেন, বিষয়টা কিরকম হয়ে গেল না? বিষয় আবার কিরকম হবে? আপনি কি কোনো সময় দেখেছেন ভাই যে একজন নাপিত সে নিজের চুল নিজে কাটতে পারে? তারা তো অন্য নাপিতের কাছে যাওয়া লাগে চুল কাটার জন্য। আমি একজন ডাক্তার এবং ডাক্তারের নিজের চিকিৎসা নিজে করতে পারি? আমার তো চিকিৎসা নীতি অন্য ডাক্তারের কাছে যাওয়াই লাগবে। না কথা আপনি ঠিকই বলেছেন, কিন্তু ডাক্তার বাবু ওই ডাক্তার সাহেবের নাম্বার তো আমি দিতে পারবার না, কেননা ওই ডাক্তার সাহেব মারা গেছে। এই জন্যই তো আমি নতুন ডাক্তার খুঁজতে খুঁজতে আপনার এখানে আসা। ইস রে, ওই ডাক্তারটা যদি আজকে বেঁচে থাকতো তাহলে আজকে আমার চিকিৎসাটা আমি করাতে পারতাম। আরে ডাক্তার সাহেব, আপনি আপনার সমস্যার কথা বাদ দেন তো, আমার সমস্যাটা নিয়ে একটু দেখেন। এই সমস্যা নিয়ে আমার একটু খুব সমস্যা আছে, আমার কিছু ওষুধ পানি দেন, দেখি আমি একটু সুস্থ হতে পারি কিনা। আরে ভাই আমি আপনার নিয়ে কি চিন্তা করব, আর আপনি আমার কাছে আইছেন কেন? আপনি যাবেন কবিরাজের কাছে, সব প্রাকৃতিক চিকিৎসা নেবেন। আর এখন তো ইউটিউবে ভালো ভালো চিকিৎসা পাওয়া যায়, আপনি ওইখান থেকে চিকিৎসা নেবেন। এই ছোটখাটো সমস্যা নিয়ে আপনি এসেছেন আমার মতো এক বড় ডাক্তারের কাছে। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন? এই যে পকাত করে চলে গেলেন পড়াশোনার মধ্যে। আমি সেই সময়কার 5 পাস, যা বর্তমান আপনাদের সময়ে এই বিএ পাসের সমান। আপনি কোন সময় পারেন আমার সাথে কথাবার্তা বলে? আচ্ছা আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন? দেখে তো মনে হচ্ছে এতিমখানার স্টুডেন্ট। আচ্ছা ডাক্তার বাবু, আপনি 5 পাস করে ডাক্তার, তা কতদিন আছেন এই ডাক্তারি লাইনে? আমি এই লাইনে ধরেন প্রায় এই 3। ও 3 বছর ধরে চিকিৎসা করতেছেন আপনি? তা আগে কনে বসতেন আপনি? আগে পুরো কথাটা শোনেন, 3 বছর না, আমি এই 2 দিন হয়েছে, আজকে 3 দিন হচ্ছে। আচ্ছা ওসব কথাবার্তা থাক, এই চেম্বারের ভিতরে একটা মেশিন দেখলাম, ওইটা কিসের মেশিন? ও ওটা হচ্ছে মিউজিক মেশিন। ওই আগে যে ডাক্তার ছিল উনি খুব রসিক টাইপের ছিল মনে হয়, এই গান বাজানো শুনতো, তাই মনে হয় ভুলে রেখে গেছে। না মানে আমার দেখে মনে হচ্ছিল কেরম যেন একটা সেলাই মেশিন। এই যে আপনি দেখেছেন তো, আবার প্রমাণ দিলেন যে আপনি এতিমখানার ছাত্র। ওটা সেলাই মেশিন হতে যাবে কেন? আপনার বললাম যে এটা মিউজিকের মেশিন। এই যে ডাক্তার বাবু, আপনি আবারও আমার অপমান করলেন, আমার কেরম জানি মনে হচ্ছে যে ওইটা সেলাই মেশিন নি। আরে ভাই আপনি এই মেশিনের তদন্ত বাদ দেন দিনে, এর পরের বার যখন আপনি আসবেন তখন আমি কম্পাউন্ডারের কাছে শুনে রাখবেন যে এটা কিসের মেশিন। আপনার কি মনে হচ্ছে আমরা দুইজন বন্ধু হয়ে গেছি? আমি রোজ রোজ আসবো আপনার চেম্বারে। আচ্ছা ভাই ওইসব কথাবার্তা বাদ দেন দিনই, আমি আপনার আমদাতে কিছু ওষুধ লিখে দিচ্ছি, মনে হয় ওষুধগুলো খালি আপনি ঠিক হয়ে যাবেন। আর যদি ঠিক হয়ে যান তাহলে কিন্তু অবশ্যই আমার জানাতে আসেন, আমি ওষুধগুলো খাবো, কারণ আমারও কাশি হয় আপনার মতো। আর যদি না জানাতে আসেন তাহলে মনে করবো যে আপনি টপকে গেছেন।